এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বারুইপুরের ব্যবসায়ীকে অস্ত্রের কোপ। 12 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে দোকান থেকে টাকা পয়সা লুট করে অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষীতলা এলাকায়। ওই এলাকায় নিজের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন নামক এক ব্যক্তির। অভিযোগ, এই দিন বাইকে করে 4 জন এসে ক্রেতা সেজে দোকানে ঢোকেন তারা। এরপর ওই ব্যবসায়ীকে বেঁধে রেখে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে বাড়ি ও সংলগ্ন দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালায়। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্প বাণিজ্য নিগমে যেটা আজকে এসে করছে এখানে, সেই শিল্পে আমরা পূর্ণ সমর্থিত এবং আমাদের একটাই দাবি, এখানকার আদিবাসী জেনারেল যেগুলো বাকি আছে সংখ্যালঘু সমস্ত মৌজার জায়গাটা লিলে পড়ে কোনো ঝামেলা হবে না। আমরা এখনও পর্যন্ত প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি এবং এখনও বলবো যে কথা কি এই শিল্পের বিরোধিতা আমরা নয়, আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। আমি চাঁদা গ্রামের এবং মূত্রপাহাড়ি চাঁদা, কোনো লোকের এখানে কোনো আপত্তি হয় নাই এবং হবে না। শিল্প আমাদের আগে চাই এবং এখানে কর্মসংস্থান হলে পরে আমার এলাকার মানুষ অনেক ছেলে করে কমিন খাবে, দোকানদানি যাই হোক চাকরি পাবে, এই হচ্ছে আমাদের বক্তব্য। আপনার নাম? আমার নাম মাধব বিত্তার। দেখুন, আমরা এখানে যেটা প্রত্যেকটা জায়গায় শিল্প দরকার আছে, শিল্প আমরাও চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায্য চাকরি, যাদের ন্যায্য প্রাপ্য আছে তারা যেন ন্যায্য চাকরি যেন পায়। আদিবাসী বঞ্চিত, একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয়, এটা হলে আমাদের কোনো কিছু আপত্তি নেই। আজকে তো মুখ্যমন্ত্রী বলেছিল যে এখানে উদ্বোধন করবে, এখনো কি উদ্বোধন করতে এসছে? না, আসে এখন আসে। উদ্বোধন করতে এসে কি করবে না? দেখুন, আমাদের যে কটা চাকরি প্রাপ্য আছে, যারা পাবে, পায়নি তারা চাকরি পেয়ে হবে প্রতি বছর। যতক্ষণ না চাকরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়িয়ে আছি। কতজন বাকি আছে আপনাদের? আছে, ভেরিফিকেশান করলে তো মোটামুটি এখনও মোটামুটি আনুমানিক 200 জন মতো বাকি আছে। তাদের চাকরি না হওয়া পর্যন্ত কি আপনারা উদ্বোধন করতে দেবেন না? দেখুন, আজকে আমি একটা ছত্রছায়ায় আছি, একটা সংগঠনের মাধ্যমে আছি, আমার সংগঠনের লোক আছে এখানে। আজকে সবারই মতামত আমি মতামত হব, আমার একা কোনো দিন ডিসিশন আমি নিতে পারবো না। আমার সংগঠনের পক্ষ থেকে আমাকে যা নির্দেশ দেবে আমি সেটাই বলবো। আপনার নাম? লক্ষ্মীরাম হেমরাম। আমরা তো দেখুন, আমরা তো শিল্প চাচ্ছি, শিল্প ছাড়া তো দেশে কোনো গতি নেই। কিন্তু আমাদের একটাই দাবি যে যেহেতু এখানে ট্রাইবেল এরিয়া, মানে আদিবাসী অশোষিত এলাকা, সুতরাং আদিবাসীদিকে বঞ্চিত না নিয়ে যেন শিল্পটা না হয়, আদিবাসীদিকে অগ্রাধিকার আগে দিতে হবে এবং শিল্প আমরা চাচ্ছি। আজকে তো এখনো পর্যন্ত সরকারে কেউ আসেননি উদ্বোধনে বা আসবেন, নিশ্চয়ই আসবেন এবং যথাসময় যেটা ওনাদের যেটা রুলস আছে, শিডিউল আছে, সেটা ওনারা করবেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস উদ্বোধন নিশ্চয়ই হবে। আপনারা কি সেই সময় কথা বলবেন প্রশাসনের সাথে? অবশ্যই আমরা বলবো, কেন বলবো না। যেহেতু আদিবাসীর দাবি, যেটা দাবি দেওয়া আছে সেটার জন্য আমরা ফুলফিল দাবি করবো এবং আদিবাসীদের বঞ্চিত না করে আমরা কোনোদিন চাইবো না যেটা শিল্প হোক, এটাই আমাদের মেন দাবি। আপনার নাম আর আপনার পদ? আমি রবি টুডু, আমি দামানগঞ্জ এবং এই এলাকার সমস্ত মানে মাঝি পদের একটা পদে আছি। দেখুন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে করেছেন, ঠিক আছে। মানুষের কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় যে প্যাকেজ, ঠিক আছে, সেই প্যাকেজে খুশি হয়ে তো তারা সহমত পোষণ করেছেন এবং সেই অনুযায়ী তো চলছে। এ তো যে যেমনভাবে ফর্ম দিয়েছেন, হ্যাঁ, আগে এলে আগে পাবে, এইভাবে হচ্ছে। আর এখন যেহেতু আমাদের ফার্স্ট ফেজের কাজটাকে আরেকটু বেশি আমরা জোর দিচ্ছি, সুতরাং ফার্স্ট ফেজের আশেপাশে কাজগুলো আরেকটু ত্বরান্বিত করা হবে। পুজো দিয়ে কি উদ্বোধন? শুধু পুজো দিয়ে কেন,
পুজো হলো, আমাদের মেশিন মোবিলাইজ করেছি। পুজোর সমাপ্তির পরে এখানে আমাদের যে এক্সকাভেশন বা ইত্যাদি বা মেশিন মোবিলাইজ করে ওদের ক্যাম্প সাইট বা ইত্যাদি আনুষঙ্গিক তো বিষয় থাকে, সবগুলোই তো আমাদের এর মানে আরম্ভেরই পার্ট অ্যান্ড পার্সেল। গাড়ি তো বেরিয়ে গেলো। গাড়ি কোথায় বেরিয়েছে? ওই তো ডাম্পার আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? গাড়ি তো রয়েছে। গাছের স্থানান্তরিত করার ক্ষেত্রে অলরেডি আমরা করে নিয়েছি, ঠিক আছে, আমরা অলরেডি করে নিয়েছি, সেই প্রসেসও শুরু হয়ে গেছে। আমরা গাছ কোথায় স্থানান্তরিত করবো বা ইত্যাদি সে বিশেষজ্ঞরা এসে দেখে গেছেন, এবং শুধু মানে নামকরা বিশেষজ্ঞ তারা, যারা এই বিষয়ে মানে সুখ্যাতি আছে দেশ এবং বিদেশেও, তারাই সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে।